আপনারা জানেন আজকে মহান বিজয় দিবস। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের বাঙালির রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশ স্বৈরাচাররা পুরো বাংলাদেশটাকে দখল করে রেখেছিল। দুর্নীতি, খুন, গুম, হত্যা এবং চোরের এক বাণিজ্য করেছিল এই সারা বাংলাদেশে। এখন আপনারা জানেন যে 5ই আগস্টে ছাত্র জনতা এবং সাধারণ ছাত্র ছাত্রীদের এবং সমস্ত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন মিলে যে বিপ্লব বা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনা সরকারের পতন হয়েছে। এই হাসিনা সরকার তার মামার বাড়ি ভারতে পালিয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে। আজকে পুলিশের ভয় নেই, ডিবির ভয় নেই, শান্তিমতো মানুষ বাসায় ঘুমাতে পারছে। বিজয় দিবসে, এই বিজয় দিবসের চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের যে কোনো উন্নয়নের স্বার্থে, যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিরোধ করতে সবসময় সর্বোচ্চ ভূমিকা পালন করবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের যে স্বপ্ন, সাম্য মানবাধিকার বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। আমরা আমি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি। আমি যে কোনো দেশের যে কোনো ক্রান্তি লগ্নে যেমন রাজপথে ছিলাম, ইনশাল্লাহ আগামীতে দেশে যদি কোনো ষড়যন্ত্র হয় এবং ভারতের যদি কোনো ষড়যন্ত্র আবার এই বাংলাদেশের মধ্যে হওয়া শুরু করে, তাহলে বা হচ্ছে বলে আমরা জানি বা শুনতে পাচ্ছি, তাহলে ইনশাল্লাহ আগামীতে আবারও শক্ত প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ নেতাকর্মীদেরকে নিয়ে, তাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে।